একেবারে যে ছবি দেখছেন, প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী থেকে স্বামী, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই প্রতিবাদ করায় আক্রান্ত, গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শুধুমাত্র কারণ কি? অবৈধ চলছিল বালি পাচার, সেখানে প্রতিবাদ করতে গিয়ে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত। এক্সক্লুসিভ যে ছবি দেখছেন আপনারা টাইপ টিভি বাংলার পর্দায়। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ঋষি। বালি পাচার, সেখানে প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো স্বামী স্ত্রীকে, এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে? একদমই তাই গৌরব, তোমাকে জানিয়ে রাখি গতকাল রাতে শিলিগুড়ি মহকুমার যে ফাঁসিদহ ব্লকের জালাস নিজাম তারা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের যে হাতিরাম গ্রাম, সেই হাতিরাম গ্রাম দিয়ে বয়ে গিয়েছে একটি লেদাইমারি নদী এবং সেই লেদাইমারি নদী থেকে অবৈধভাবে প্রাক্তন পঞ্চায়েত যিনি রয়েছেন তিনি ট্রাক্টর ঢুকিয়ে সেখান থেকে বালি তোলার চেষ্টা করেন। এরপরে পাশে যে থাকা গ্রামের যে পাশে থাকা একটি বাড়ি রয়েছে, সেই স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু সেই বালি তোলার বাধা দিতে যান। তারপরে কিন্তু তাদেরকে যে নদী থেকে যে বালি তোলার সময় যে সামগ্রী ব্যবহার করা হয়, বেলচা বা কিছু, সেই ট্রাক্টরের মধ্যে থাকা, সেই দিয়েই কিন্তু স্বামী স্ত্রীর উপরে হামলা করা হয় এই অভিযোগে। এরপরে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় স্বামী স্ত্রীকে প্রথমে ফাঁসিদহ গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়। তবে জানিয়ে রাখি যে প্রাক্তন পঞ্চায়েত, তাকেও যখন আমরা প্রশ্ন করেছিলাম সেখানে কি বৈধ কোনো কাজ হচ্ছে, তিনি জানাচ্ছেন যে হ্যাঁ বৈধই কাজ হচ্ছিল, কিন্তু কোনো কাগজপত্র বা কিছু কোনো অনুমতি রয়েছে সে বিষয়ে কিন্তু তিনি কিছু বলতে পারেননি। তবে জানিয়ে রাখি যে প্রাক্তন পঞ্চায়েত মইজুনু, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে একটি জায়গাতে মাটি ভরাটের কাজ হবে, সেটা তিনি দেখতে গিয়েছেন। কিন্তু যারা আহত হয়েছিলেন স্বামী স্ত্রী, তারা বলছেন যে না, নদীর মধ্যে থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি তুলছিল, সেই সময় তারা কিন্তু বাধা দেন। কেন এইভাবে বালি কাটলে পারে, এই বর্ষার সময় তাদের বাড়ি ঘরও কিন্তু নদীতে তলিয়ে যেতে পারে, সেই আশঙ্কা করে কিন্তু তারা বাধা দিয়েছিলেন। তারপরে কিন্তু তাদের উপরে হামলা করা হয়। এরপরে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু হাতাহাতিতে জড়িয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কিন্তু যে স্বামী রয়েছে তাদের কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপরে কিন্তু তিনি এখন চিকিৎসাধীন রয়েছে। এরপরে ঘটনার খবর পেয়ে কিন্তু ফাঁসিদহ থানার পুলিশ কিন্তু সেখানে ঘটনাস্থলে যায়। তবে সেখান থেকে কিন্তু ট্রাক্টর বা ট্রাক্টর চালক কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়। ঋষি, এক্ষেত্রে দাঁড়িয়ে বিএলআরও থেকে শুরু করে বিডিও, স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের নজরদারি কোথায়? সেখানে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা নেহাতেই হওয়ারই কথা, কারণ গত দিনেও আমরা দেখেছি সেখানে বলা যেতে পারে খোদ বিএলআর অফিসার আক্রান্ত হতে হয়েছে বালি মাফিয়াদের হাতে বালি পাচার রুখতে গিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নজরদারি কোথায় প্রশাসনের? গৌরব, তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়ি মহকুমার বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন এলাকায় কিন্তু অবৈধভাবে বালি পাথর পাচার হচ্ছে। গতকালও কিন্তু আমরা দেখিয়েছি যে বালি পাথর পাচার হচ্ছে অবৈধভাবে, এবং যে রাস্তা দিয়ে বালি পাথরগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, শয়ে শয়ে ট্রাক্টর চলে। এই প্রতিবাদ কিন্তু গ্রামবাসীরা কিন্তু নিজেরাই দাঁড়িয়ে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারপরে কিন্তু ঘন্টাখানেক সেই অবরোধ করে চলে খড়িবাড়ি এলাকায়। তবে জানা যায় যে স্থানীয় ডুমুরিয়া নদী, খড়িবাড়ি ডুমুরিয়া নদী, সেখান থেকে কিন্তু অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। তো প্রশাসনের নজরদারি থাকলেও প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে যখন সেখানে তল্লাশি করতে যাওয়া হয় এবং বা ট্রাক্টর গুলিকে আটক করতে যাওয়া হয়, সেখানে কিন্তু ততক্ষণে কিন্তু ট্রাক্টর চালক বা ট্রাক্টররা পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে যদি তোমাকে বলা যায় গৌরব, যে এই শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকা থেকে পুলিশ প্রশাসন থেকে যারা ট্রাক্টর গুলিকে আটক করছে, তারা কিন্তু শুধুমাত্র যারা দিন আনে দিন খায় কর্মচারীদেরকে আটক করছে এবং ট্রাক্টর গুলিকে আটক করছে, কিন্তু যারা এর পিছনে মাফিয়ারা রয়েছে এবং যারা মাফিয়ারা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু গ্রেফতার করতে সক্ষম হচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন দানা বাঁধেছে। প্রতিনিয়ত অবৈধভাবে তোলা হচ্ছে কিন্তু মাফিয়ারা গ্রেফতার হচ্ছে না, অথচ ট্রাক চালক যে দিন আনে দিন খায় তাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে এবং কোর্টে চালান করা হচ্ছে। তারপরে কিন্তু তদন্ত শেষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, পরবর্তীতে কিন্তু আর কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই না। একেবারে বেশি, একেবারে বলা যেতে পারে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন চলছে বালি পাচার। আর অবৈধ বালি পাচার ঘিরে কিন্তু একেবারেই বারংবার উত্তপ্ত হচ্ছে এলাকা। কখনো দেখা যাচ্ছে খোদ বিএলআর অফিসার আক্রান্ত হচ্ছেন, আবার কখনো সাধারণ মানুষ প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে ঋষি। হ্যাঁ, বালি তুলতে গেছিল তো, হ্যাঁ, না করছি আমরা বেলচারি মাসে। কারা কোথায়? হাতের হ্যাঁ,
কি হয়েছিল ঘটনা? আমি মানা করতে গেছি কি মানা করতে গেছে? বালি তোলার জন্য। কোথায় বালিতে? আমার বাড়ির পাশে কোথায়? কোন নদী? হাতিরামে। কোন নদী? আমার বাড়ি জমি। কোন নদীতে বালি? নদীতে না, বাড়ির পাশে হাতিরামে। আপনি মানা করতে গেছিলেন, আপনার উপরে হামলা করলেন? হ্যাঁ। মাটি খুনতে গেছে, মানা করতে গেছি, ওই জন্য আমার এই ফর্ম মার পেত। আমি বলতে সর আগে কথাটা বুঝবেন, আমরা দুজনকে সরাচ্ছি, তখনও বুঝে না কথাটা। ফোন করতে করতে ও বেলচা তলায় মারছে, আমি তখনও বলতে ওই জন্য ছাইড়ে তোর দাদার মাথা ফাটছে।